দায়ভারটা নষ্ট হলো। তাহলে এই দায়ভারটা কে নেবে? আজকে এতগুলা গ্রাহক ভোগান্তি হচ্ছে। আমরা চাচ্ছিলাম তো, আমরা মাঠের লোক, মাঠে কাজ করতে চাচ্ছিলাম। তাহলে আজকে কেন 20 দিন পর্যন্ত, আমাদের 15 দিন পর্যন্ত আমাদেরকে এখানে কেন মাঠে থাকতে হবে? এই দায়ভারটা আমি করে পল্লী বিদ্যুৎ বোর্ড এবং বিদ্যুৎ বিভাগের দায়ী। ওনারা এখনো আজকে যেই লিখিত হয়েছে, আমরা আজকেই চলে যাওয়ার আমাদের ইচ্ছা ছিল, আমরা ভাবছিলাম পজিটিভ কিনে আসবে। ওনারা সকল দাবিগুলো বলছে আমরা মেনে নিব, বাট কোন দাবি ওনারা এখনো লিখিত দিতে চাচ্ছে না। আমরা চাচ্ছি যে যদি ওনারা এখানে লিখিত দিত। আপনাদের এই যে 7 দফা দাবি, 7 দফা দাবি, তার মধ্যে প্রথমটা ছাড়া বাকি 6টা কি তারা মেনে নিয়েছে? ওনারা বলছে যে যেমন একীভূত করার সিদ্ধান্ত, একীভূত করার ওনারা বলছে যে এটা সময়ের দাবি, এটা করবে, কিন্তু সময় লাগবে, প্রসিডিউর লাগবে। আমরা বলছি ঠিক আছে, তাহলে একটা লিখিত প্রজ্ঞাপন দিয়ে দাও, যে একটা কমিটি করে দাও, আগামী এত দিনের মধ্যে 1 মাস 2 মাস 3 মাস একটা টাইম ফ্রেম দিয়ে দিলে, রোডম্যাপ দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হইতো, দৃশ্যমান হইতো। তৃতীয় দফা যে দাবি মিটার রিডার মেসেঞ্জার, ওনারা বলছে যে অন্য সংস্থাগুলো ডিপিডিসি, ডেসার, ডেস্কো, অজোপাটিকো, নেস্কোতে আউটসোর্সিং। আমরা বলছি যে অন্যগুলো আউটসোর্সিং, আমাদের কিন্তু শূন্য পদের বিপরীতে চুক্তিভিত্তিক। তাহলে ওনারা বলছে যে এটা ওনারা পর্যালোচনা করে দেখবে, দেখার পর ওনারা এটা আমাদের কেন যাবো না। আমরা বলছি যে স্যার ঠিক আছে, আমাদের প্রতিনিধি বলছে যে তাহলে আপনারা এটা একটা লিখিত দেন, একটা কমিটি করে দেন, এটা পর্যালোচনা করতে যেহেতু একটা সময়ের ব্যাপার হোক, তারপর আপনারা একটা লিখিত দেন। এই ব্যাপারটাও কিন্তু লিখিত দেন। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, ওনারা বলছে যে যারা চাকরিচ্যুত একটা কমিটি গঠন করে দেবে, কমিটি গঠন করে দিলে ওনারা এটা নিয়ম অনুযায়ী পাবে। ওনারা আরো একটা প্রজ্ঞাপন জারি করছে, আপনি আজকে দেখবেন, আমি একটু যদি সময় থাকে আপনাকে একটু জানাচ্ছি। যে ওনারা বলছে যে আমাদের যে কতিপয় দাবি, যে ইয়েগুলা একটা আগামী 3 দিনের মধ্যে ওনারা একটা সুরাহ করে দিবে, যে নিয়মের মধ্যে প্রসিডিউর থেকে। 5ম দফা যে দাবি ছিল আমাদের, যে বদলি হয়রানিমূলক বদলি, এগুলো বলছে যে ওনারা দেখবে। আমরা বলছি স্যার সকল কিছু দেখেন, বাট আমাদেরকে একটা লিখিত দিলে, একটা টাইম ফ্রেম দিলে আমাদের জন্য সুবিধা হতো। এই কথাগুলো ওনারা বলছে আজকে। আসলে এখন আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন? আমরা বলছি যে হ্যাঁ, আমরা এখনো সময় আছে, যেহেতু পুলিশ এখানে ডিসি রমনা মহোদয় আসছিল, ওনারা আমাদের আন্দোলনকে এপ্রিসিয়েট করছে, আমরা ওনাদেরকে স্বাগতম জানাইছি। আগামীকাল 5টার মধ্যে বলছে যে আমরা যাতে একটা কিছু করে আগামীকাল 10টা বা 11টার মধ্যে যদি আমরা সরকারের মহল থেকে লিখিত পাই, তাহলে আমরা আমাদের জন্য মানুষ যাতে গ্রাহক ভোগান্তি না হয়, আমরা একটা লিখিত কর্মসূচি দিয়ে প্রত্যাহার করেন, যদি আমরা লিখিত পাই। সেটা আপনারা কোনো আলটিমেটাম দিয়েছেন কিনা, কতদিনের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে? আমরা লিখিত তো মৌখিক না, সরকারের সদিচ্ছাটাই সে বড় বিষয়। আসলে আমাদের মেন আস্থার জায়গা ছিল সরকারের সদিচ্ছাটা। অতীতেও কিন্তু এরকম অনেক কমিটি হয়েছে। আগের কমিটি তো লেখা ছিল যে কোনো হয়রানিমূলক কোনো কিছু করবে না, চাকরিচ্যুত করবে না, বাট ওনারা আরইবির, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড, মন্ত্রণালয়ের সকল প্রজ্ঞাপনকে বা সকল সার্কুলারকে ভায়োলেট করে ওনারা ওনাদের যে ফেসিবাদী, যে দমন নিপরণ, এটা কিন্তু এখন পর্যন্ত চালিয়ে রাখছে। এই কারণে আমাদের আস্থার জায়গাটা আসলে নষ্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি একটা সরকার আমাদেরকে একটা আস্থার জায়গায় নিয়ে আসো, আমাদেরকে কর্মে যাতে ফিরে সুন্দরভাবে সুযোগ করে দেয়। সারা দেশে তো ভোগান্তি হচ্ছে, ইতিমধ্যে বিপর্যয় দেখা দিয়েছে, যেহেতু সবাই কর্মবিরতিতে আছেন। এই ঝড় বৃষ্টির মৌসুমে অনেক জায়গায় আমরা বিদ্যুৎহীন রয়েছে, সে ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা, কিংবা আপনারা কাজে ফিরে যাবেন কিনা? সে ব্যাপারে অবশ্যই আমরা কাজে ফিরে যাওয়ার জন্য আমরা এখন উদ্গ্রীব। আসলে আমরা মাঠের কর্মী, মাঠে কাজ করতে আমরা ইচ্ছুক এবং মাঠে থাকতে ইচ্ছুক। এই যে গ্রাহকগুলোর ভোগান্তি হচ্ছে, এই যে বিপর্যয় হচ্ছে, আরইবি কিন্তু এখনো কিন্তু সঠিক তন্ত্র মন্ত্রণালয় দেয় নাই এবং সরকারকেও দেয় নাই। যদি 3 থেকে 4 দিন, যে অনেক গ্রাহক আছে যে 4 থেকে 5 দিনের বিদ্যুৎ আছে, আপনি অনেক জায়গায় দেখবেন যে আজকে দেখলাম যে সাতক্ষীরার জিএম মহোদয়কে গ্রাহক ঘেরাও করে রাখছে। তাহলে এই তথ্যগুলো যদি আগে যেত, তাহলে গ্রাহক ভোগান্তি হতো না। আমি কিন্তু এখনো বলি, স্পষ্ট বলি, আমাদের কর্মসূচিটা কিন্তু গত 14 দিন ধরে, 13 দিন ধরে গ্রাহক সচল রেখে কর্মসূচি পালন ছিল। তাইলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের এতদিন আসতো, এই যে গতকালকে থেকে গ্রাহক ভোগান্তি হয়েছে, এই গ্রাহক ভোগান্তিটা হতো না। এটার জন্য আসলে আমার নিজেরও হৃদয় রক্ত ঘন হচ্ছে, কেন গ্রাহক ভোগান্তি হবে? এটার জন্য তো আসলে গ্রাহক দায়ী না, এটার জন্য দায়ী পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আমাদের যে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির জিএম স্যার, ওনারা আজকে চিঠি করছে। ওনারা এই চিঠিটা যদি 4 দিন আগে করতো, তাহলে এই গ্রাহক ভোগান্তিটাও কিন্তু হতো না। এবং বিদ্যুৎ মন্ত্রণালয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড যদি সঠিক তথ্যটা দিত, আজকে কোনো গ্রাহক ভোগান্তি হতো না। আসলে আমরা যেটা বিকেলে দেখলাম যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল, এটা আশঙ্কা দিয়ে গেলে মুখোমুখি হয়ে যায় কিনা। তারপর আপনারা এই ধরনের অপ্রীতিকর অবস্থা কিংবা পরিবেশ আপনারা চান কিনা, অথবা কালকে যদি না যান, যে আলটিমেটাম দিয়ে গেছে, এর মধ্যে আপনাদের দাবিগুলো আদায় হয় না, যদি না হয়
তখন কি করবেন আপনি? আপনি শুনে আনন্দিত হবেন। আজকে আমাদের 15তম দিনের কর্মসূচি। আমরা এখানে 15 দিনে একজন সাইকেল চালক থেকে, রিক্সা চালক থেকে বা একজন পথচারীর হাঁটা পর্যন্ত আমাদের কোনো বিঘ্নিত হয় না আমাদের আন্দোলন কারণে। অথবা এটা আপনি জেনে থাকবেন, আমরা আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছে সবাই আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের প্রতি তাদের আস্থাশীল আছে। এই কারণে এতজন পুলিশ আসার পরও আমরা যখন মাইকে ঘোষণা দিচ্ছি যে কেউ একটা শব্দ করবে না, আসলে আমাদের কর্মীরা কোনো এখানে সাউন্ড করে নাই, কোনো উত্তেজিত করে নাই। পুলিশ যদি ওনারা আমাদেরকে 5টার মধ্যে আলটিমেটাম দিচ্ছে, যদি ওনারা এখান থেকে না যান তাহলে কিন্তু বলছে যে সিদ্ধান্ত এটাই ফাইনাল, তাহলে 5টার পরে যাতে আমাদের হয়তো বা লাঠি চার্জের সম্ভাবনা ছিল। তারপর ডিসি রমনার মধ্যে আসলে উনিও অনেক পজিটিভ লোক, উনিও চেষ্টা করছে যাতে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আস্থার জায়গাটা সরকার যাতে অতি দ্রুত যদি সুযোগ হয় আজকে রাত্রের মধ্যে সিদ্ধান্ত নিয়ে লিখিত দিয়ে আমাদেরকে যাতে আজকে সুন্দরভাবে আজকে রাত্রের মধ্যে এখান থেকে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে।